হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গ্রামের ফুটবল কেমন হয়, সেখানকার নিয়ম নীতি কেমন বা কেমন করে তারা খেলে আর কি। গ্রামের ফুটবলগুলো হয় মূলত যে গ্রামের সকল ছেলেরা দুইটা টিমে ভাগ হয়ে যায়, তারপরে তারা দুইটা টিমে ভাগ হয়ে গিয়ে খেলে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এখানে থাকে না কোনো ফাউল, কোনো রেড কার্ড, কোনো লাল কার্ড, তাদের কাছে থাকে না কোনো ইয়েলো কার্ড বা হলুদ কার্ড, এমনকি তাদের খেলায় থাকে না কোনো রেফারি। তারা নিজেরাই রেফারি, তারা নিজেরাই ফাউল করে, তাদের নিজস্ব নিয়মেই মূলত খেলাটা চলে। মানে গ্রামের ছেলেরা নিজস্ব নিয়মেই তাদের খেলাটা পরিচালনা করে, শুধুমাত্র ফুটবল বলটাই থাকে, তাছাড়া ফুটবলের নিয়ম নীতি কিছুই থাকে না গ্রামের ফুটবলে। আমি বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছিলাম আপনাদের সামনে এটা তুলে ধরার জন্য, তবে আমার অবশ্য সেটা সম্ভব হয়নি। তো যাই হোক, সুন্দর প্রকৃতির মাঝে এখানে ফুটবলের কোনো নিয়ম নীতি না থাকলেও সুন্দর প্রকৃতির মাঝে তারা কিন্তু বেশ বিকেলের সময়টা খুব ভালোভাবে উপভোগ করে, এটা দেখতেই খুব চমৎকার লাগে। এত কিছু বলতে বলতে তো একটা কথাই ভুলে গেছি যে তাদের কিন্তু আবার নিজস্ব নামও আছে। কেউ নেইমার, কেউ মেসি, কেউ রোনালদো, মানে তাদের মনের মতো এক একজন কিন্তু নাম আছে। আবার যদি কেউ একটু বেশি দৌড়াতে পারে তার নাম রাখা হয়েছে এমবাপ্পে আর মার্টিনেজ, সবই আছে। গোলকিপার থেকে এ টু জেড ফুটবলের সবই আছে, কিন্তু সবই কিন্তু নিয়মের বাইরে, নিয়মের মতো কিছুই নাই। তবে আমার খুব ভালো মনে আছে যে একটা সময় ছিল যখন আমাদের গ্রামের ছেলে মেয়েরা সবাই মানে একসাথে বেশ বিকেলে বিভিন্ন ধরনের খেলা করতো। ছেলেরা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, বা মেয়েরা অন্যান্য খেলা করতো। কিন্তু এখনকার প্রজন্ম, এই 25-এ এসে বা মোবাইলের এই প্রজন্ম কিন্তু এখন আর আগের মতো সেই খেলাটা খেলে না। তো বেশ আমাদের এই গ্রামে আবার চালু হয়েছে আর কি নতুন করে এমন ফুটবল খেলাটা, তো যেটা দেখতেও খুব ভালো লাগে। আর বিকেলে কিন্তু নিরিবিলি পরিবেশের মাঠের এই মেঘমুক্ত সাদা আকাশে কিন্তু এই খেলাটা বেশ সুন্দরই লাগে। আর আমি যদি এখানকার প্লেয়ারদের কথা বলতে যাই, তাহলে এখানে কিন্তু আপনার যদি আপনি বলে লাথি মারতে পারেন, এমন থেকে শুরু করে নিয়ে আপনার বড় অবধি আপনারা সবাই কিন্তু এখানে চান্স পেতে পারেন, মানে খেলতে পারবেন। যদি আপনারা ইচ্ছা করেন তাহলে সবাই এখানে চান্স পাবে। তবে এইসব বড় বড় মানুষদের মধ্যে না খেলাই ভালো, সেটা আমার উপদেশ থাকবে। আর এই বিষয়ে যদি আমি মাঠ সম্পর্কে আপনাদেরকে একটু বলতে যাই, তাহলে এই মাঠটা হলো ধান ক্ষেত মূলত। তো ধান কাটার পরে যে মানে ফাঁকা মাঠ থাকে, সেই মাঠেই কিন্তু এটা খেলা। তো এখানে যথেষ্ট পরিমাণে রিস্ক আছে, যে আপনার ইনজুরিতে পড়ার যথেষ্ট রিস্ক আছে, কারো পা মুচকে যায়, কারো হাত কেটে যায়, সে বিষয়ে না বললেই নয় আর কি। তো বেশ কিন্তু মানে এখানে যেমন খেলাটা উপভোগ করা যায়, আনন্দ আছে, ঠিক তেমনই কিন্তু বেশ ক্ষতর সৃষ্টি হয় এইখানে খেলা। আর এই মাঠে যদি আপনি খেলতে যান তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ এক্সপার্ট হওয়া লাগবে, কারণ কাদামাটি, ধান ক্ষেত, পানি সব সময় মানে এই মাঠেই কিন্তু আপনাকে খেলতেই হবে, আপনি প্রপার কোনো মাঠ পাবেন না। আর আমি হয়তো আপনাদেরকে সঠিক দেখাতে পারছি কিনা জানি না, এই মাঠটা অনেক প্রচুর পরিমাণে গর্ত আছে। তো সব মিলিয়ে বেশ খেলাটা খুব সুন্দর। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।